কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, গরিব দুঃখী মিসকিন ফকিরকে দেয় না, প্রতিবেশীকে দেয় না, আপন ভাই বোন গরিব আছে দেয় না, আপন খালা ফুফু গরিব আছে দেয় না, শুধু জমায় জমায় জমায়, কামায়া জমায়া। এরা সব টাকাগুলো তাদের সামনে আনা হবে কিয়ামতের দিন। বলা হলে এগুলো কোন কোন খাতে খরচ করেছে, প্রত্যেকটা পাই পাই হিসাব আল্লাহ নেবেন। প্রকৃত চালাক মানুষ সম্পদ জমিয়ে রাখে না, দিয়ে দেয়, ঠিক কিনা? কারণ চালাক জানে যে দিলেও বাসি যামু আর দিলে আইব, দিলে কি আসে, দানে আনে, দানে দানে আনে। আয় হায়, আমার মসজিদে এক মুসল্লি আছে ঢাকায়, ওই যেখানে জুমা পড়াই, যখনই মসজিদের কোনো কিছুর জন্য টাকা চাইব, বছরে 10-12টা প্রোগ্রাম হয়, এখন 11 তলা মসজিদ হচ্ছে, বিশাল মসজিদ হচ্ছে, টাকা যখন চাই মিনিমাম 5 লাখ শুরুতেই রেডি, হুজুর 5। কিরে ভাই এত টাকা দেন কেন? আল্লাহর ব্যাংকে জমাই। কিরকম? কয় বা হুজুর দুনিয়ার ব্যাংকে জমাইতে অনেক ঝামেলা লাগে, ব্যাংকে যামু, তারপরে আবার কয়টা 500 টাকার নোট লিখমু, কয়টা 1000 টাকার নোট লিখতে হইব, আবার এটা আবার লিখতে হইব কথায়, আবার সাইন দিতে হইব, ভোটার আইডি কার্ড দেখাইতে হইব, তারপর একটা নারী থাকবে তার সাথে কথা বলতে হবে। এত ঝামেলা কে করবে? মসজিদে দিয়ে দিয়ে আল্লাহর ব্যাংকে জমাইতেছে। দেখছেন কয়জোর এই চেক বই তো কবর পর্যন্ত চলবে, এরপর তো আর চেক বইয়ের সাইনও কেউ করতে পারবে না, চেক বই পাশও কেউ করাই দিবে না। এই এটিএম ভূত কবরে যাওয়ার আগ পর্যন্ত কার্ডে কাজ করবে, কিন্তু কবরে যাওয়ার পরে কিন্তু হুজুর এই যেগুলো দিতেছি প্রতিদিন 5 লাখ 5 লাখ 10 লাখ 10 লাখ, এগুলো সব কিন্তু বুট থেকে তুল্লা তুল্লা খামু, তুল্লা তুল্লা খামু। দেখছেন কি সুন্দর কথা। as-sakhiyu হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন না। সখী হলো আল্লাহর বন্ধু, এত সহজ কথা না। হাবিব, হাবিবের মকান কিন্তু ছোটখাটো মকান না রে ভাই, এটা দান করলে পাওয়া যায়। আল্লাহর রাস্তায় দিবেন, আল্লাহর হাবিব হবেন, আল্লাহর বন্ধু হবেন, যেটা বলেন সুবহানাল্লাহ। ওয়াল বাখিলু আদুউল্লাহ। আমার দেশে অনেকে দেখা যায় যে কি জানেন, টাকা 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 খালি জমায়, নিজের ফোলাফাইন্ডও কিছু খাওয়ায় না, নিজেও কিছু খায় না, দামি কোনো খাবারও কিনে না, কোনো মতে কাঁচামরিচ দিয়ে চলে, আছে না? এরা কি করে? বিল্ডিং এর তালা গনে, 1 তালা 2 তালা 3 তালা 4 তালা 5 তালা, কিন্তু এখানে যে একটা তালা আছে, মাথা 1 তালা, চোখ 2 তালা, মুখ 3 তালা, ফুসফুস 4 তালা, লিভার 5 তালা, তালা আছে না? এই তালাতে সিমেন্ট আর লোহা কম দিলে পড়ে যাবে। এজন্য খোরাক সবচেয়ে টাইট। আগে তুমি দামি দামি ভালো ভালো খাবার খেয়ে তোমার শরীরের তালাগুলোতে পারফেক্টলি ভিটামিন মিনারেলস দাও, তারপরে বিল্ডিং এর তালা বানাও, ঠিক কিনা? জোরে কথা বলেন। এখন ঘরে জীবনে কোনোদিন বাদাম কিনে নাই, জিন্দেগিতে কোনোদিন 1 কেজি খাঁটি মধু কিনে নাই, জীবনে কোনোদিন চিয়া সিড কিনে নাই, জীবনে কোনোদিন অলিভ অয়েল কিনে নাই, ঠিক কিনা? জোরে কথা বলেন। 3 ফল খায় নাই, শুধু সিমেন্ট কিনছে আর লোহা কিনছে আর বিল্ডিং বানাইছে। পরে কিছুদিন পর দেখা যায় কি, খবরদার আপনার ডায়াবেটিস কিন্তু ফুল, এখন থেকে গরুর গোশতের দিকে তাকাই থাকবেন, টাচ করিয়েন না। চিংড়ি মাছ দূর থেকে দেখবেন, মুখে দিয়েন না। এজন্য নিজেকে দিবেন, নিজেকে। ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কুন। অনেক মানুষ না 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 খাবো না, টাকা বেশি, এত দামি জিনিস খাবো না। আরে ভাই, 3টা জিনিস পৃথিবীতে আপনি পাবেন। একটা হলো আপনার নিজের নেক আমল, যেগুলো নিজে করেছেন, এগুলো আপনার। একটা যা খাইছেন তা আপনার, একটা যা বেড়াইছেন তা আপনার, ঠিক কিনা? প্রবাসীরা খুশি আছে, কয় আমরা বিন্দাস খাই।
সৌদিতে গেলে দেখি এত বড় বড় মুরগির বিশাল বড় পটলিয়া খানা শুরু, এত বড় বড় মাছ। খাইতে হবে, শরীর ঠিক রাখতে হবে। যদি আমি নিজে খাওয়ার সুযোগ পাই না, আপনাদেরকে নসিহত করছি, কৃপণতা করে ঘরের মধ্যে খাবার কম আনবেন না, বউ বাচ্চাকে খাবার কম খাওয়াবেন না। ভালো ভালো স্বাস্থ্যকর জিনিস খুঁজে খুঁজে বের করবেন, এগুলো আনবেন, খাবেন, নিজের শরীরকে ঠিক রাখবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ এই মেশিন ঠিক রাখতেছি, তোমাকে যেন ভালোভাবে সিজদা করতে পারি। অনেকে গোটা জিন্দেগি মিনারেলস খাই নাই, অনেকে গোটা জিন্দেগি আয়রন খায় নাই, অনেকে গোটা জিন্দেগি ভিটামিন ডি পায় নাই। দেখা গেছে কিছুদিন পর হাঁটু ব্যথা, জোড়ার ব্যথা, এই ব্যথা। এগুলো টেস্ট করে করে 6 মাসে একবার ফুল বডি টেস্ট করে কোন জায়গায় কোন জিনিস কম আছে এটা দেখে টাকা ওখানে খরচ করেন। 6 তলা পরে পরে, ঠিক কিনা জোরে কথা বল। 6 তলা বানাইলেন, ঢুকতেই পারলেন না হাঁটুর ব্যথার জন্য। লাভ আছে? লাভ নাই। আল্লাহ, কেউ যদি যৌতুক নেয়, মেয়ের বাবার বাড়ি থেকে আম, কাঁঠাল, লিচু, আপেল, কমলা, মুসাম্বি, মাল্টা, ফার্নিচার, মোটরসাইকেল, বিদেশের দুবাইয়ের ভিসা, ঠিক কিনা কথা জোরে বলেন না। যদি নেয়, বাধ্য করে, তার বিরুদ্ধে একবার ওয়ার্নিং, 2বার ওয়ার্নিং, 3য়বার তাকে এলাকার সমাজে এক ঘরে করে তাকে তার পোস্টার ছাপিয়ে দিয়ে লিখে দিতে হবে যৌতুকখোর, ঠিক কিনা জোরে কথা বলেন। এই হলো কারবালা। আমি কারবালার অনুসারী, আবার সুদখোরের সাথেও ঘুরতেছেন। কারবালা অনুসারী ঘুষখোরের লোগো বন্ধুত্ব করতেছেন। কারবালা অনুসারী আবার যৌতুকও নিচ্ছেন। কারবালা অনুসারী আবার নামাজে আসেন না, শুক্রবারে 2 রাকাত পরে দৌড় দেন। যে মৃত্যুকে চিনবে সে হাসবে না, যে সারাক্ষণ হাসে, ঠাট্টা, মজাক, মস্কারি করে, সে এখনো মৃত্যু কি জিনিস জানে না। এতিমের বাপ তার ছেলেদেরকে এই নসিহত করে গেছে, ফুত, যেদিন তোরা মৃত্যু চিনে ফেলবি সেদিনের পর থেকে আর কখনো কিলখিলিয়ে হাসবি না। তাবাসসুম করতে পারেন, মুস্কি হাসি। মুসলমান ঠাট্টা করার জন্য পৃথিবীতে আসে নাই, মুসলমান করার জন্য পৃথিবীতে এসেছে, ঠিক কিনা কথা জোরে বলেন না। এই যুদ্ধ কখনো উহুদে, কখনো খায়বরে, কখনো খন্দকে, কখনো কারবালায়, কখনো শয়তানের সাথে, কখনো সারার সাথে, কখনো ইন্টারনেটে, ঠিক কিনা জোরে কথা বলেন। মুসলমানের জিন্দেগি শেষ হবে করতে। প্রত্যেকটা বিশ্ববিখ্যাত ব্যক্তি করে জিন্দেগি শেষ করেছেন। সব যুদ্ধ দিয়ে করতে হয় না, কিছু যুদ্ধ নফসের সাথে করতে হয়, কিছু যুদ্ধ এই জায়গায় না গিয়ে করতে হয়, কিছু যুদ্ধ ওই জিনিস না খেয়ে করতে হয়, কিছু যুদ্ধ ওই কথা না বলে করতে হয়। সবগুলোই যুদ্ধ। যারা মৃত্যুকে চিনে নাই তারা কয়েকটা আয়াত যেন একটু শোনে। একটা আয়াত হলো, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওই দিন মানুষ উড়বে পতঙ্গের মতো, পোকামাকড় যেভাবে উড়ে সেভাবেই কিয়ামতের দিন মানুষ উড়তে থাকবে। মানুষ কি, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, এমনকি পাহাড় পর্যন্ত উড়বে তুলার মতো, তুলার মতো। তারা যেন শোনে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন বলবে, এই মসজিদের মাঠ বলে দেবে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে আল্লাহর জিকির করেছে, কে নবীর দুরূদ পড়েছে, কে গান গেয়েছে, কে গীবত করেছে, কে গালি দিয়েছে, প্রত্যেকটা কথা এই জমিন বলে দেবে, ঠিক কিনা জোরে কথা বলেন। ওই রাস্তা বলে দেবে, ওই রোড বলে দেবে, ওই বাড়ির আঙ্গিনা বলে দেবে, জমিন কথা বলা শুরু করবে।
যারা মৃত্যুকে এখনো চিনে নাই তারা যেন শোনে। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের জালজালা, ঝাঁকুনি, ভূমিকম্প, শাইউন আযীম, আজিম শাই। আজিম মানে বড়, আমিক মানে বড়, আরিজ মানে বড়। আমিক আর আরিজ এই বড়গুলোর দৈর্ঘ্য প্রস্থ মাপা যায়, কিন্তু আজিম হলো ওই বড় যার দৈর্ঘ্য প্রস্থ কেউ মেপে বলতে পারবে না। যেমন ইন্না শিরকা লা যুলমুন আযীম। এই গুনাহ এতটুকু, ওই গুনাহ এত বড়, ওই গুনাহ এত ছোট, ওই গুনাহ এত সাইজের, কিন্তু শিরক আযীম। আযীম এটা এমন জুলুম যেটা দৈর্ঘ্য প্রস্থ মাপা যাবে না, এত বড় জুলুম শিরক করা। আবার ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন না। হাবিব, আপনি আজিম চরিত্রের মসনদে সমাসীন আছেন। আমি কতটুকু চরিত্রবান এটা আপনি একটা জাস্টিফাই করে বলতে পারবেন। আপনি কতটুকু চরিত্রবান এটা একটা আন্দাজ করে বলা যাবে, উনি এরকম ভালো, এতটুকু ভালো, এমন ভালো। কিন্তু আমার নবী কত উঁচু মকামের চরিত্রের অধিকারী, এটাকে শব্দ ইউজ করেছেন আল্লাহ, আজিম। বুঝেন, নবীর চরিত্র মাপার কোন যন্ত্র নাই, 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 নাই। আমরা কি খ্রিস্টান জর্জ বার্নার্ড শ, যিনি 1925 সালে সাহিত্যে নোবেল পেয়েছেন, খ্রিস্টান ফিলোসফার, দার্শনিক, লেখক, উনি বলছেন, ইফ এ ম্যান লাইক মুহাম্মদ, peace be upon him, were to assume the dictatorship of whole modern world, he could succeed in solving its problem in a way that would bring much peace and happiness. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন ব্যক্তি যদি আজকে পুরো পৃথিবীর এক নায়কতন্ত্রের দায়িত্ব নিয়ে নিত, ডিক্টেটরশিপ নিয়ে নিতে পারত, তাহলে পৃথিবীর প্রতিটা গলিতে গলিতে শান্তি নিশ্চিত করে ছাড়ত। প্রথম বাক্য, যে মৃত্যুকে চিনে সে হাসে, সে হাসে না। তোমরা যদি মৃত্যুকে চিনে থাকো, আজকে থেকে প্রথম সবক হলো হাসি ঠাট্টা অফ। অনেক বন্ধু বান্ধব বলবে, আরে দোস্ত এত বুজুর্গ কেন হয়ে গেছিস, আরে বন্ধু এত অলি কেন হয়ে গেলি, হঠাৎ করে এত নামাজি কেন হয়ে গেলি, উজুর কেন হয়ে গেলি। নো জবাব, কোন সাউন্ডের দরকার, বাস আমার হিসেব আমার। দুই, আজিবতু লিমান আরিফাত দুনিয়া ফানিয়াতুন ওয়া হুয়া ইয়ারগাবু ফিহা। বলে আমি তাজ্জুব হয়ে যাই যে জানে দুনিয়া ফানা হয়ে যাবে, দুনিয়া থাকবে না। দুনিয়া থাকবে, বুড়িচং থাকবে, কুমিল্লা থাকবে, বাংলাদেশ থাকবে, আমেরিকা থাকবে, ইউরোপ থাকবে, কিছুই থাকবে না। সব ফানা ফানা ফানা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা হয়ে যাবে, একমাত্র বাকা থাকবে আল্লাহ। এই কথা যে জানে, সে কেন 1 ইঞ্চি জায়গার জন্য ভাইয়ের বিরুদ্ধে মামলা করে? বলেন, আশ্চর্য।
সে কেন একটা ছোট্ট ক্ষমতার জন্য মানুষ মারে? সে কেন 5 বছরের পাওয়ারের জন্য এত টর্চার করে? সে কেন একটা রাস্তার 2 ইঞ্চি জায়গার জন্য যুদ্ধ করে? সে কেন 10 টাকা বেশি কামানোর জন্য ওজনে কম দেয়? গতকাল আমাকে জিজ্ঞেস করেছে এক যুবক দাঁড়িয়ে, বলে হাউ টু উই ক্যান স্প্রেড ইসলাম টু আওয়ার নন ইসলামিক পারসন। কিভাবে আমরা ইসলাম বিধর্মীর কাছে পৌঁছাবো? আমি তাকে বললাম তার মধ্যে অনেক নিয়ম থাকলেও একটা গুরুত্বপূর্ণ নিয়ম এখন আপনার কাছে অ্যাপ্লাই করতে হবে যদি আপনি নন মুসলিমকে ইসলামের পথে আনতে চান। সেটা হলো কি? নিজেকে পরিবর্তন। এই রজব মাসের 6 তারিখ, আজকে দিবাগত রাত, যার ওফাত বার্ষিকী, খাজায়ে খাজেগান আতায়ে রসুল নায়েবে মুস্তফা মঈনুল মিল্লাত ওয়াদ্দিন খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জেরি সুম্মা আজমেরি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যিনি 2500 মাইল পায়ে হেঁটে এসেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। উনি যদি একজন ব্যক্তি যদি 1 কোটির কাছাকাছি মানুষকে মুসলমান বানাইতে পারে, আমরা 17 কোটি মিলে কেন 1 কোটিকে মুসলমান বানাইতে পারলাম না? প্রশ্নটা করেন নিজেকে, কেন পারি নাই? আপনি যখন সেলুনে গিয়ে ওই সেলুনে থাকা ছবিগুলো দেখিয়ে বলছেন লিওনেল মেসির মতো চুল কেটে দেন, তখন ওই বিধর্মী যিনি সেলুনের চুল কাটের যিনি মানুষ, আমি নাফিদ বলছি না, শব্দটা ভালো লাগছে না, যিনি কাটার ম্যান, উনি তো সাথে সাথেই মনে করবে যে এ আবার কি মুসলমান, সে ইহুদির মতো চুল কাটতেছে। ঠিক কিনা? জোরে কথা বলেন না। ওই জায়গায় আপনার ইসলামের দাওয়াত স্টপ হয়ে গেল। আদর্শ নাই। আপনি যাকে দাওয়াত দিবেন যেই ধর্মের দিকে, সে ওখানে আপনাকে বিচার করে ফেলেছে আপনি কত বড় মুসলমান। আপনি একজন দোকানদার, আপনি যখন ওজনে কম দিয়েছেন 1 বার 2 বার, একজন বিধর্মী কাস্টমার যখন বুঝে গেছে যে আপনি ওজনে কম দেন, তখনই সেখানে ইসলামের দাওয়াত বন্ধ হয়ে গেছে। আপনি একজন অফিসার, আপনার কলিগ একজন বিধর্মী, সে যখন আপনার দুর্নীতিগুলো চোখে দেখে, তখন সেখানেই সে বুঝে যায় যে এই ধর্মের অনুসারীরা তো দুর্নীতিবাজ। সেজন্য অন্য ধর্মের লোকেরা অনেক কিছু করতে পারবে, কিন্তু মুসলমানের প্রতিটা মিনিট রেস্ট্রিক্টেড, প্রতিটা সেকেন্ড চিন্তা ভাবনার মাধ্যমে হবে। একজন মুসলমান রেস্টুরেন্টে গিয়ে ছট করে খেয়ে ফেলতে পারবে না, একজন মুসলমান কক্সবাজারে গিয়ে ছট করে ঝাঁপ দিতে পারবে না, একজন মুসলমান হোটেলে গিয়ে ছট করে যা তা বলে ফেলতে পারবে না, একজন মুসলমান রাস্তা দিয়ে যাওয়ার সময় ছট করে কাউকে গালি দিয়ে ফেলতে পারবে না, একজন মুসলমান ব্যবসা করার সময় ছট করে ওজনে কম দিয়ে ফেলতে পারবে না, একজন মুসলমান ঘুম থেকে উঠা পর্যন্ত, ঘুমাতে আবার যাওয়া পর্যন্ত টোটাল টাইম সে যা করবে তাতেই মেসেজ থাকতে হবে যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। ঠিক কিনা? জোরে কথা বলেন। এই মেসেজ থাকতে হবে। এখন আপনি বলেন, কেন জয়নুল আবেদিন কাদেরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 5 বছর পড়ার পরেও একদিনের জন্য শার্ট প্যান্ট পরতে পারলো না? ডিপার্টমেন্টের সব শিক্ষকরা প্রায় সময় বলতো, তুমি ক্যাজুয়াল ড্রেস পরো, মার্কস কম পাবে পাঞ্জাবি পরলে। কিন্তু আমি পারি নাই ভাই। কেমনে পারবো? আমার তো দিনের দাওয়াত দিতে হবে। আই এম দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ইসলাম। আমাকে দেখে, আমার কথা শুনে
আমার গাড়িতে একটা মোটরসাইকেল 80 মাইল স্পিডে এসে মেরে বাম্পার শেষ করে দিয়েছে, আমি তাকে একটা মুখ কালো করে কথা বলতে পারি নাই, আমি জাস্ট মুস্কি এসে বলতে হয়েছে ঠিক আছে এমন হয়। অথচ অন্য কেউ হলে 100% জরিমানা, মায়ের আগে আধা ঘন্টা মায়ের। এগুলো আপনাকে মাথায় আনেন প্লিজ। আপনি দেশে থাকেন, প্রবাসে থাকেন, যেখানে থাকেন, আপনার প্রতিটা অ্যাক্টিভিটিস হয়তো মানুষ ভিডিও করছে চোখ দিয়ে, অথবা ক্যামেরা ভিডিও করছে, অথবা কেউ না কেউ দেখছে, যেটা ইসলামী অ্যাক্টিভিটিস নয়। ঠিক কিনা জোরে কথা বলেন। আমরা যারা টুপি পাঞ্জাবি জুব্বা পরে হাঁটি, সারাক্ষণ পাঞ্জাবি পরে থাকি, আমাদেরও টি শার্ট কেনার, জিন্সের প্যান্ট কেনার, সানগ্লাস পরার, তারপরে ছেঁড়া গেঞ্জি পরার, তারপরে জুতা বিভিন্ন ক্রাইটেরিয়ার পরার মতো সুযোগ সুবিধা আছে, কিন্তু পরি না। আমরাও চাইলে মোটরসাইকেল কিনে পিছন দিয়ে এরকম বাঁকা টাইপের, পিছনে যে বসেছে মনে হয় এখন ফুরি যাইব, এরকম বাইক আমরাও চালাতে পারি, কিন্তু দূর থেকে দেখি যে এটা ইসলামের সাথে যাচ্ছে না। আমাদের মা বোনদেরকেও আমরা চাইলে নিয়ে নিয়ে পার্কে ঘুরতে পারি, মার্কেটে যেতে পারি, সি বিচে যেতে পারি, কক্সবাজার বেড়াইতে পারি, কিন্তু আমি জানি যে না, মানুষ আমাকে দেখে ইসলামকে সম্মান করে, মানুষ আমাকে দেখে মনে করে যে উনি ইসলামের দায়ী, উনি দ্বীনের দাওয়াত দেয়, আমার প্রয়োজনে আমি নিজেকে স্যাক্রিফাইস করব, আমার সাপ, আমার যে আশা আকাঙ্ক্ষা, এগুলো আল্লাহ জান্নাতে পূরণ করার সুযোগ দেবে, আমি এখানে পূরণ নাই বা করলাম। ঠিক কিনা জোরে কথা বলেন। আপনি যখন শুক্রবারের জুমার দিন মসজিদের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দেন, আশেপাশে একজন বিধর্মী যদি গাড়িতে করে যায় দেখে, আপনি যখন শুক্রবারের জুমার নামাজের পরে 2 রাকাত সালাম ফিরানোর লগে লগে হু করে দৌড় মেরে বের হয়ে যান, একজন বিধর্মী যদি দেখে, সে কি আপনার ধর্ম কবুল করবে? আমার নবী এত মানুষকে, এত বিশ্ববিখ্যাত ব্যক্তিগুলোকে কেমনে মুসলমান বানাইলেন? আদর্শ দিয়ে, আদর্শ দিয়ে। দুশ্মনকে আমার নবী চাদর বিছিয়ে দিতেন। আমার নবীর আদর্শগুলো সাহাবায়ে কেরামের মধ্যে প্রকাশিত হয়েছে, শুধু থুতু মেরে দিয়েছে বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আর কিচ্ছু করে নাই, ছেড়ে দিছে। আপনি একটু ভাবেন, আমরা কথায় কথায় চোয়ার, কথায় কথায় ঘুষি, কথায় কথায় লাথি, কথায় কথায় গালি। আমাদের সমাজে তো গালি জিনিসটা তো কমন। একজন বিধর্মীর সামনে আপনি যখন চট করে আরেকজন মুসলমানের ছেলেকে গালি দিয়ে দিলেন অমুকের ছেলে বলে, সেখানে ইসলামের দাওয়াত ক্লোজ হয়ে গেল। আমার নবীর গোটা 63 বছর জিন্দেগিতে এক লাইন কাউকে গালি দেন নাই, এক লাইন। গালি তো দূরের কথা, মনে কষ্ট পাবে এমন সেন্টেন্স ব্যবহার করেন নাই। তো উনার একজন ডাক দিয়েছিলেন, উনি একজন ডাক দিয়েছিলেন, সিদ্দিক আকবর কবুল করেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবুল করেছেন, হযরতে খাদিজাতুল কুবরা কবুল করেছেন, সুবহানাল্লাহ জোরে বলেন, হযরতে মাওলা আলী কবুল করেছেন, 40 নম্বর হযরত ওমর ফারুক আজম কবুল করেছেন। ওই একজনের আদর্শের উপরে ডিপেন্ড করে আজকে পৃথিবীতে 400 কোটি মুসলমান। একজনের আদর্শ। আপনি বলেন আমরা ওনাকে কি জবাব দেব বলেন? 2 নম্বর সেন্টেন্স কি ছিল? যে জানে যে পৃথিবী ফানা হয়ে যাবে, সে সেদিন থেকে আর অবৈধ পন্থায় দুনিয়া অর্জন করবে না। কি পন্থায়? এক আনাও না, এক আনাও না। যদি থাকতো করতাম, যদি আমি থাকতাম আজীবন থেকে যেতে পারতাম, এই দুনিয়া জমিন যদি থাকতো, এই বাড়ি যদি থেকে যেত, তাহলে করতাম। যেহেতু থাকবে না, কেন করব? বলো না এই রাস্তাটা বানাইস না, ভেঙে যাবে পানিতে, রোডটা বানাইস না, জোয়ারের পানিতে ভেঙে যাবে, ঠিক কিনা বলেন?
সেরকম পৃথিবী। তিন নম্বর সেন্টেন্স, আজিবতু লিমান আরিফা আন্নাল উমুরা বিল আকদারি ওয়া হুয়া ইয়াগতাম্মু লিল ফাওয়াত। যে ব্যক্তি তকদীরকে চিনে, তকদীর ভাগ্য নসিবের উপরে যার ঈমান আছে, সে কেন হারিয়ে যাওয়া বস্তু নিয়ে আফসোস করে? ঠিক কিনা জোরে বলেন। আমাদের যুব সমাজের বাইরের ভিতরে এমন এমন যুবক আছে, কোন মেয়ের জানে বিয়ে হয়ে গেছে, সে পাগল হয়ে গেছে। ঠিক বলেছেন। ব্যবসা লস হয়ে গেছে, সে বেহুশ হয়ে গেছে। দোকানে বেচা কিনা কম হয়েছে, সে পাগল হয়ে গেছে। মোবাইল হারিয়ে গেছে, সে পাগল হয়ে গেছে। না, মুসলমান কখনো হারানো বস্তু নিয়ে আফসোস করে না। হ্যাঁ, কোন হারানো বস্তু নিয়ে মুসলমান আফসোস করবে? যদি সে নৈতিকতা হারিয়ে ফেলে, যদি সে ভদ্রতা হারিয়ে ফেলে, যদি সে নম্রতা হারিয়ে ফেলে, যদি সে দয়া মায়া হারিয়ে ফেলে, যদি সে আদব আখলাক হারিয়ে ফেলে, তখন আফসোস করবে সে। কিন্তু দুনিয়ার কোন সম্পদ হারিয়ে মুসলমান এক মিনিট আফসোস করবে না। কারণ মুসলমানকে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তোমাকে আমি পরীক্ষা করব ভয় দিয়ে, পরীক্ষা হবে ক্ষুধা দিয়ে, পরীক্ষা হবে সন্তান কেড়ে নিয়ে, পরীক্ষা হবে ক্ষেত খামার ধ্বংস করে দিয়ে, পরীক্ষা হবে তোমার ব্যবসা লস করে দিয়ে। এরপরে যদি তুমি দাঁড়িয়ে থাকতে পারো, অটল হয়ে বলতে পারো যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় তুমি দিয়েছো, তুমি নিয়ে যাবা, তখন আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। তার জন্য আল্লাহর পক্ষ থেকে আসবে রহমত, দুরূদ, রহমত। সেই তো হেদায়েত প্রাপ্ত, সে প্রকৃত হেদায়েত পেয়েছে, যে হাই হুতাশ করে না, যে কোনো জায়গায় অটল থাকে। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ইনশাআল্লাহ হয়ে যাবে, আসবে, আল্লাহ দিবে, আল্লাহ দিবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, গেছে, আল্লাহ দিবে। এই হলো মুসলমান। 4, আজিবতু লিমান আরিফাল হিসাবা ওয়া হুয়া ইয়াজমাউল মাল। আমি তাজ্জুব, যে হিসাব সম্পর্কে জানার পরেও মাল জমায়। আমাদের সমাজে পাবেন আপনি লক্ষ লক্ষ টাকা ব্যাংকে জমে আছে, মসজিদে 1 পয়সা দেয় না। কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, গরিব দুঃখী মিসকিন ফকিরকে দেয় না, প্রতিবেশীকে দেয় না, আপন ভাই বোন গরিব আছে দেয় না, আপন খালা ফুফু গরিব আছে দেয় না, শুধু জমায় জমায় জমায়, কামায়া জমায়া। এরা সব টাকাগুলো তাদের সামনে আনা হবে কিয়ামতের দিন। বলা হবে এগুলো কোন কোন খাতে খরচ করেছে, প্রত্যেকটা পাই পাই হিসাব আল্লাহ নেবেন। প্রকৃত চালাক মানুষ সম্পদ জমিয়ে রাখে না, দিয়ে দেয়। ঠিক কিনা? কারণ চালাক জানে যে দিলেও বাসি যামু, আর দিলে আইব। দিলে কি আসে, দানে আনে, দানে দানে আনে। আয় হায়, আমার মসজিদে এক মুসল্লি আছে ঢাকায়, ওই যেখানে জুমা পড়াই। যখনই মসজিদের কোনো কিছুর জন্য টাকা চাইব, বছরে 10-12টা প্রোগ্রাম হয়, এখন 11 তলা মসজিদ হচ্ছে, বিশাল মসজিদ হচ্ছে। টাকা যখন চাই মিনিমাম 5 লাখ শুরুতেই রেডি। হুজুর 5, কিরে ভাই এত টাকা দেন কেন? আল্লাহর ব্যাংকে জমাই। কিরকম? কয় বা হুজুর দুনিয়ার ব্যাংকে জমাইতে অনেক ঝামেলা লাগে, ব্যাংকে যামু, তারপরে আবার কয়টা 500 টাকার নোট লিখমু, কয়টা 1000 টাকার নোট লিখতে হইব, আবার এটা আবার লিখতে হইব কথায়, আবার সাইন দিতে হইব, ভোটার আইডি কার্ড দেখাইতে হইব, তারপর একটা নারী থাকবে, তার সাথে কথা বলতে হবে। এত ঝামেলা কে করবে? মসজিদে দিয়ে দিয়ে আল্লাহর ব্যাংকে জমাইতেছে।
কয়জন এই চেক বই তো কবর পর্যন্ত চলবে, এরপর তো আর চেক বইয়ে সাইনও কেউ করতে পারবে না, চেক বই পাশও কেউ করাই দিবে না। এই এটিএম ভূত কবরে যাওয়ার আগ পর্যন্ত কার্ডে কাজ করবে, কিন্তু কবরে যাওয়ার পরে কিন্তু হুজুর এই যেগুলো দিতেছি প্রতিদিন 5 লাখ 5 লাখ 10 লাখ 10 লাখ, এগুলো সব কিন্তু বুট থেকে তুল্লা খামু। দেখছেন কি সুন্দর কথা। এজন্য যারা জানে দিবে না, আমি মাশাআল্লাহ সাকি, আমার মুসলিমের সাকি। আল্লাহু আকবার, এটা দেখা যাচ্ছে সাকি দে, এটা দেখা যাচ্ছে, আমরা নিজেরাই পরিবেশ দেখা যাচ্ছে দে। তারপর কইয়া যাই না, as-sakhiyu হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন না। সখী হলো আল্লাহর বন্ধু, এত সহজ কথা না। হাবিবের মকান কিন্তু ছোটখাটো মকান না রে ভাই, এটা দান করলে পাওয়া যায়। আল্লাহর রাস্তায় দিবেন, আল্লাহর হাবিব হবেন, আল্লাহর বন্ধু হবেন, যেটা বলেন সুবহানাল্লাহ। ওয়াল বাখিলু আদুউল্লাহ, ইটস ইম্পর্টেন্ট। এখান থেকে আমার দেশে অনেকে দেখা যায় যে কি জানেন, টাকা 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 খালি জমায়, নিজের ফোলাফাইন্ডও কিছু খাওয়ায় না, নিজেও কিছু খায় না, দামি কোনো খাবারও কিনে না, কোনো মতে কাঁচামরিচ দিয়ে চলে, আছে না? এরা কি করে, বিল্ডিং এর তালা গনে, 1 তালা 2 তালা 3 তালা 4 তালা 5 তালা, কিন্তু এখানে যে একটা তালা আছে, মাথা 1 তালা, চোখ 2 তালা, মুখ 3 তালা, ফুসফুস 4 তালা, লিভার 5 তালা, তালা আছে না? এই তালাতে সিমেন্ট আর লোহা কম দিলে পড়ে যাবে। এজন্য খোরাক সবচেয়ে টাইট। আগে তুমি দামি দামি ভালো ভালো খাবার খেয়ে তোমার শরীরের তালাগুলোতে পারফেক্টলি ভিটামিন মিনারেলস দাও, তারপরে বিল্ডিং এর তালা বানাও, ঠিক কিনা জোরে কথা বলেন। এখন ঘরে জীবনে কোনোদিন বাদাম কিনে নাই, জিন্দেগিতে কোনোদিন 1 কেজি খাঁটি মধু কিনে নাই, জীবনে কোনোদিন চিয়া সিড কিনে নাই, জীবনে কোনোদিন অলিভ অয়েল কিনে নাই, ঠিক কিনা জোরে কথা বলেন। 3 ফল খায় নাই, শুধু সিমেন্ট কিনছে আর লোহা কিনছে আর বিল্ডিং বানাইছে। পরে কিছুদিন পর দেখা যায় কি, খবরদার আপনার ডায়াবেটিস কিন্তু ফুল। এখন থেকে গরুর গোশতের দিকে তাকাই থাকবেন, টাচ করিয়েন না। চিংড়ি মাছ দূর থেকে দেখবেন, মুখে দিয়েন না। এই জন্য নিজেকে দিবেন, নিজেকে। ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কুন। অনেক মানুষ না 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 খাবো না, টাকা বেশি, এত দামি জিনিস খাবো না। আরে ভাই, 3টা জিনিস পৃথিবীতে আপনি পাবেন। একটা হলো আপনার নিজের নেকামল, যেগুলো নিজে করেছেন এগুলো আপনার। একটা যা খাইছেন তা আপনার, একটা যা বেড়াইছেন তা আপনার, ঠিক কিনা? প্রবাসীরা খুশি আছে, কয় আমরা বিন্দাস খাই। সৌদিতে গেলে দেখি এত বড় বড় মুরগির বিশাল বড় পটলিয়া খানা শুরু, এত বড় বড় মাছ। খাইতে হবে, শরীর ঠিক রাখতে হবে। যদি আমি নিজে খাওয়ার সুযোগ পাই না, আপনাদেরকে নসিহত করছি, কৃপণতা করে ঘরের মধ্যে খাবার কম আনবেন না, বউ বাচ্চাকে খাবার কম খাওয়াবেন না। ভালো ভালো স্বাস্থ্যকর জিনিস খুঁজে খুঁজে বের করবেন, এগুলো আনবেন, খাবেন, নিজের শরীরকে ঠিক রাখবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ এই মেশিন ঠিক রাখতেছি, তোমাকে যেন ভালোভাবে সিজদা করতে পারি। অনেকে গোটা জিন্দেগি মিনারেলস খাই নাই, অনেকে গোটা জিন্দেগি আয়রন খায় নাই, অনেকে গোটা জিন্দেগি ভিটামিন ডি পায় নাই। দেখা গেছে কিছুদিন পর হাঁটু ব্যথা, জোড়ার ব্যথা, এই ব্যথা। এগুলো টেস্ট করে করে 6 মাসে একবার ফুল বডি টেস্ট করে কোন জায়গায় কোন জিনিস কম আছে এটা দেখে টাকা ওখানে খরচ করেন। 6 তালা পরে, ঠিক কিনা জোরে কথা বল। 6 তালা বানাইলেন, ঢুকতেই পারলেন না হাঁটুর ব্যথার জন্য। লাভ আছে? লাভ নাই। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। আজিবতু, আছেন তো আপনারা? আছেন তো? আজিবতু লিমান আরিফান নারা, হায় হায় হায়,
ওহুয়া ইয়াজনিবু, যে আগুন চিনে সে গুনাহ কিভাবে করে, গুনাহ কিভাবে করে, যে আগুন চিনে। যুবক, তুমি ম্যাচ দিয়া সেলাই দিয়ে আগুন হাতের মধ্যে দিয়ে যদি দেখো যে পুড়ে যাচ্ছ, তাহলে আজকে থেকে সমস্ত গুনাহ ছেড়ে দাও। আজকে থেকে গেম ছেড়ে দাও, আজকে থেকে জুয়া ছেড়ে দাও, আজকে থেকে বেগানা নারীর দেখা ছেড়ে দাও, আজকে থেকে গার্লফ্রেন্ড ছেড়ে দাও, আজকে থেকে নামাজ তরক করা ছেড়ে দাও। যদি পুড়ে যাও, যদি না পুরো করতে থাকো যা ইচ্ছা। ঠিক কিনা কথা জোরে বলে। আমি বেশি কিছু বলি না, দুইটা কথা বলি। যদি নিজের বিছানায় একটা সাপ সাথে নিয়ে ঘুমাইতে পারো, তাহলে তুমি মাদক আসক্ত হও, তুমি বেগানার সাথে থাকো, তুমি বিভিন্ন রকম অন ইসলামিক জুয়া, অনলাইন গেম এগুলো নিয়ে থাকো। যদি দুইটা সাপ রাত্রে পাশে নিয়ে ঘুমাইতে পারো, অথবা যদি একটু আগুন হাতে লাগায়া ধরে রাখতে পারো, তাহলে এগুলো করতে থাকো, কোনো মানা নাই। যদি না পারো, আজকে তওবা করো। ঠিক কিনা জোরে কথা বলেন। এর চেয়ে 70 কোটি গুণ আগুন প্রস্তুত করে রাখা হয়েছে। তাহলে যে আগুন চিনে, বেয়াদবি করতে পারে, সে হারাম খেতে পারে না, যে আগুন চিনে, আগুন চিনে, আগুন চিনে। এরপর আজিবতু লিমান, যে আল্লাহকে চিনে সে অমুকের পিছে আর তমুকের পিছে কেন দুটা ভাতের জন্য ঘুরে। আমাদের যুব সমাজ কনফিউজ, ছবি কি এর সাথে তুলবো না ওর সাথে তুলবো, নমিনেশন কি ইনি পাবে না ইনি পাবে, ক্ষমতায় কি উনি আসবে না তিনি আসবে। একটা ছবি তোলার জন্য কত কষ্ট। আরে ভাই, রিজিকের মালিক কে? আরো জোরে। কেন ব্যক্তিত্বহীন হবেন? কেন অমুকের পিছে সমুকের পিছে ঘুরবেন? আমার এক উস্তাদ বলতো, সূর্যের পিছে ঘুরো, ছায়ার পিছে না। আল্লাহর কাছে চান। একটা পিঁপড়ার রিজিকের ব্যবস্থাও আল্লাহ করছে। আজিবতু লিমান আরিফাল জান্নাতা ইয়াকিনান ওয়া হুয়া ইয়াস্তারিহু বিদ-দুনিয়া, যে জান্নাত সম্পর্কে জানে সে কেন দুনিয়ার সুখ খুঁজে। অনেকে আছে না, ঘরে এসি নাই, আফসোস। আফসোস কি? একটা এসি লাগাইতে পারলাম না। ঘরে ফ্রিজ নাই, ইস একটু ঠান্ডা পানি খেতে পারলাম না। ঘরে ভালো বেড নাই, শিমুল তুলার, ইস একটা আরাম করে ঘুমাইতে পারলাম না। ভালো বিদেশি কম্বল নাই, আফসোস। ওই বাবা বলছে, ফুত যেদিন তুই জান্নাত জানবি সেদিন আর এসির জন্য আফসোস করবি না। ঠিক কিনা যারা কথা বলেন। যে জান্নাত চিনে সে যেন এসি না থাকার কারণে আফসোস না করে, ফ্রিজ না থাকার কারণে আফসোস না করে, শিমুল তুলার বালিশের জন্য যেন আফসোস না করে, কোনো মতে কাটিয়ে দেয়। জান্নাতে সব রেডি আছে। সর্বশেষ আজিবতু লিমান আরিফাশ শায়তানা আদুওয়ান ফাআতাহু, যে ব্যক্তি শয়তানকে জানে সত্যিকারের শত্রু, এর পরেও সে শয়তানের আনুগত্য করে। আমি তাজ্জুব হয়ে যাই। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান, মানুষ শয়তান সার্বক্ষণিকভাবে আমাদের সাথে আছে, পিছে লাগা আছে। আপনি শয়তানকে চিনতে হবে। আপনি সোয়াবিন তেল চিনেন ভাই, শয়তান কেন চিনেন না? কোন সোয়াবিন তেলটা খাঁটি এটা তো আপনি চিনেন, কোন আলুটা দেশি এটা তো আপনি চিনেন, কোন মরিচটা হাইব্রিড এটা তো আপনি বুঝেন। শয়তান কেন চিনেন না? শয়তান চিনতে হবে। শয়তান কোনো মানুষকে ধোঁকা দিতে পারে
না, শয়তান মানুষের সামনে গুনাহকে সাজিয়ে নিয়ে আসে। ধরেন কুমিল্লায় লাইন ধরে মিষ্টি ভান্ডার আছে না, হাজার হাজার মিষ্টি ভান্ডার, কোনটা আসল মিষ্টি ভান্ডার বোঝাই মুশকিল। সবাই নিজেকে মিষ্টি ভান্ডার দাবি করতেছে, সাজাইয়া গুছাইয়া। অনেকে দোকানের পরিপাটি দেখে, চকচকা দেখে ঢুকে গেছে, 5 কেজি কিনে ফেলাইছে। শয়তানের কাজ হলো সুন্দর করে গুনাহকে সামনে এনে সাজিয়ে গুছিয়ে ডিসপ্লে করা। শয়তান কোনোদিন গুনাহ করাইতে পারে না, গুনাহ ডিসপ্লে করে আমরা ছাপ করে ঝাঁপ দিয়ে দিই। এজন্য এই যুগ শয়তানের ভয়ঙ্কর প্রভাব চলতেছে, ঠিক কিনা জোরে বলেন? এটা ফিতনার যুগ। এই যুগে আপনার শত্রুকে কে আপনাকে ইসলাম থেকে দূরে নেয়, কোন বন্ধু আপনাকে সুন্নাহ থেকে বের করে নেয়, কোন আত্মীয় আপনাকে নামাজ থেকে দূরে নিয়ে যায়, কোন পার্টনার আপনাকে হারামের দিকে নিয়ে যায়, তাকে চিনতে হবে, তাকে ত্যাগ করতে হবে, ঠিক কিনা জোরে কথা বলেন?